2025 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম দর্শন বিষয়ের টেস্ট পরীক্ষার ঠিক আগের মুহূর্তে 8 মার্কের বড় প্রশ্নের একটি কমপ্লিট সাজেশন। প্রশ্নপত্রের দাগ নম্বর অনুযায়ী যেমনভাবে প্রশ্ন আসবে ঠিক সেইভাবে দাগ নম্বর অনুযায়ী মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদেরকে বলে দেওয়া হবে এই ভিডিওতে, যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। বলে রাখি, দর্শন তথা ফিলোসফি বিষয়ের পরীক্ষাতে 8 মার্কের বড় প্রশ্ন হয়। পরীক্ষাতে 5টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের তোমরা অথবা প্রশ্ন পাবে। যারা দর্শন বিষয়ে লজিক ভালো বোঝো না তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ ভিডিওতে লজিক পার্টটি বাদ দিয়ে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেওয়া হবে। সো চলো প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে 3-এর দাগ থেকে থাকবে বড় প্রশ্ন। 3.এর দাগে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেগুলি দেখে নাও। 3.এর দাগে বচন থেকে প্রশ্ন আসবে। এখান থেকে প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? এর সাথে পদের ব্যাপ্যতার সাধারণ নিয়মগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। এরপর 3 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও। এই 3টি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। 3.এর দাগের প্রশ্ন কিন্তু এখান থেকে কমন আসার সম্ভাবনা বিরাট অংশে রয়েছে। কাজেই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার। প্রশ্নপত্রে 3.বির দাগে অমাধ্যম অনুমান থেকে প্রশ্ন আসবে। সো এখান থেকে যে প্রশ্নগুলি গুরুত্ব সহকারে দেখে যাবে। প্রথম প্রশ্ন, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? এর সাথে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এর সাথে বস্তুগত বিবর্তন ও আকারগত বিবর্তনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আবর্তন কাকে বলে? কোনো ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব? ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আশা রাখবো প্রশ্নপত্রে 3.বির দাগের প্রশ্ন তোমার কমন থাকবে। আর প্রতিটা প্রশ্ন শুধুমাত্র টেস্টের জন্য নয়, ফাইনালের জন্যই গুরুত্বপূর্ণ। তাই খুব ভালো করে প্রতিটা প্রশ্ন পড়ে রাখো। তোমরা টেস্টে তো কমন পাবেই, এর সাথে ফাইনালের জন্য এই প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3.সির দাগ, যেখানে নিরপেক্ষ ন্যায় টিকা আসবে। যে টিকাগুলি খুব ভালো করে দেখে যাবে। প্রথম, চতুষ্পদ ঘটিত দোষ। দ্বিতীয়, অবৈধ সাধ্য দোষ। নেক্সট, নিরপেক্ষ ন্যায়। পরের প্রশ্ন, নন্নর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। এরপর দেখে যাবে অব্যাপ্য হেতু দোষ, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। এই টিকাগুলি খুব ভালো করে দেখে যাও। এখান থেকেই আশা রাখবো পরীক্ষাতে তোমরা কমন পাবে টিকা। পরীক্ষাতে 2টি টিকা আসবে, লিখতে হবে তোমাদেরকে। এরপর প্রশ্নপত্রের 3.ডির দাগে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে প্রশ্ন আসবে। মাত্র 2টি প্রশ্ন এখান থেকে দেখে যাবে খুব ভালো করে। আশা রাখবো এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, উদাহরণসহ মিলের অন্যই পদ্ধতিটি ব্যাখ্যা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা দেখে যাচ্ছ। দ্বিতীয় প্রশ্ন, মিলের সহ পরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা 2টি অসুবিধা দেখে যাবে। এই 2টি প্রশ্ন এখান থেকে দেখলে হয়ে যায়। তবে আরও একটি প্রশ্ন এক্সট্রা তোমরা দেখে যাবে, সেটি হলো মিলের সংযুক্ত পদ্ধতিটি আলোচনা করো। এই কটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আশা রাখবো এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। সো এরপর আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার। প্রশ্নপত্রের শেষ দাগ নাম্বার 3.ইর দাগ। এখানে আরোহমূলক দোষ, এখান থেকে টিকা আসবে। 2টি টিকা আসবে পরীক্ষাতে, তার জন্য মাত্র কয়েকটি টিকা দেখে যাবে। প্রথম, বহু কারণবাদ, অবৈধ সামান্যীকরণ দোষ। 3 নম্বর, অপর্যবেক্ষণ দোষ। 4 নম্বর দেখে যাচ্ছ একটি অবান্তর বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ। এবং 5 নম্বরে দেখে যাচ্ছ মন্দ উপমা। এই টিকা কটি খুব ভালো করে পড়বে। এবার বলি, প্রশ্নপত্রে প্রতিটা দাগ নাম্বারে একটা করে নর্মাল প্রশ্ন পাবে, তার অথবা দিয়ে তোমরা লজিক পার্ট থেকে প্রশ্ন পাবে। যে প্রশ্নটি তোমার সহজ মনে হবে সেটাই উত্তর করবে। ওকে, অর্থাৎ 5টি প্রশ্ন, তোমরা প্রতিটা প্রশ্নতে অথবা প্রশ্ন পাবে। টেস্ট পরীক্ষাতে বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন করে। হয়তো কোনো কোনো স্কুলের ক্ষেত্রে কম সংখ্যায় প্রশ্ন কমন আসতে পারে, আবার কিছু কিছু স্কুলে অনেকাংশে কিন্তু এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষাতে। তবে শুধুমাত্র টেস্টের জন্য দেখলে হবে না, এই প্রশ্নগুলো ফাইনালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে
উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, অবশ্যই দর্শন বিষয়ের সাজেশন হিসাবে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লেগে থাকলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।